ছন্দে ফিরলেন তানজিদ হাসান তামিম। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা পারফর্মার এবার ছিলেন নিজের ছায়া হয়ে, কিন্তু অবশেষে ম্যাচ উইনিং নক এলো তামিমের ব্যাট থেকে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তামিম। নিজের প্রথম 50-তে দলের জয়কে একেবারে সুনিশ্চিত করেছেন বাঁহাতি এই ওপেনার। তানজিদ হাসান তামিম বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ভরসার জায়গা। টি-20 বিশ্বকাপেও তার উপর রয়েছে বাংলাদেশের বিশাল প্রত্যাশা। কিন্তু সেই তামিম এবারে বিপিএলে ভীষণ ধুঁকছিলেন ব্যাট হাতে। সিলেট পর্বের শেষ ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন তিনি। একেবারে নিজের স্বভাবজাত ভঙ্গিমায় ব্যাট চালিয়েছেন তামিম। বাউন্ডারির হুঙ্কার ছিল তার খেলা 43 বলের ইনিংসটিতে। 7টি চারের পাশাপাশি 5টি বিশাল ছক্কা এসেছে তার ব্যাট থেকে। প্রায় 176 স্ট্রাইক রেটের ইনিংসটি তার সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আরও একটিবার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। অথচ এবারের আসরে এই ম্যাচের আগে অবধি 7 ম্যাচে সির্ফ 90টি রান এসেছিল তার ব্যাট থেকে। কিন্তু বিপিএল শুরু হওয়ার আগের ম্যাচটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে 55 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। বিপিএলে তার ফর্মের এমন অধপতন তাই দুশ্চিন্তার খোরাক জোগাচ্ছিল। যেখানে জাতীয় দলে তার ওপেনিং সঙ্গী পারভেজ হোসেন ইমন রয়েছেন দারুণ ছন্দে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 3টি 50 হাঁকিয়ে ফেলেছেন ইমনের দারুণ ফর্মের বিপরীতে একেবারে নিষ্প্রভ সময় যাচ্ছিল তানজিদ হাসান তামিমের। অবশেষে তার ব্যাটে 76 রানের ইনিংসে হাফ ছেড়ে বাঁচা গেল। নতুবা বিশ্বকাপের বাকি সব ব্যাটারদের অফ ফর্মের মতোই তামিমের ধারা অব্যাহত থাকলে বিপদেই পড়ে যেত বাংলাদেশ জাতীয় দল। বিপিএলের শেষ ভাগে ছন্দ ফিরে পেলেও বাকিটা সময় যেন এই ধারাই থাকে অব্যাহত, সেটাই তামিমের কাছ থেকে প্রত্যাশিত। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।